একজন বিসিএস দিয়ে ফরেন ক্যাডার হলো, সে ভাবতেছে সে সবার থেকে ভালো করেছে, অথচ আরেকজন বুয়েট থেকে পাশ করলো। তাকে জিজ্ঞেস করলাম বিসিএস দিবে কিনা, সে উড়িয়ে দিল, বলল বিসিএস যদি দিতে হয় তাহলে এত কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়লাম কেন, তার কাছে বিসিএস এর কোনো মূল্যই নেই। আরেকজন জজ হয়েছেন, সে ভাবছে আমি পৃথিবীর সেরা জব হোল্ডার, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি মামলা হয় তবে আমার কোর্টে তাকে আমাকে স্যার বলতে হবে। অথচ কিছুদিন আগে আমার পরিচিত একজন জজ হয়েছিলেন, জয়েন করার কিছুদিন পরই চাকরি ছেড়ে দিলেন, তারপর তিনি টিচার হলেন। তিনি ভেবেছেন নিজে জজ হওয়ার থেকে জজ বানানোটা বেশি সম্মানের। বর্তমানে তিনি জজ নিয়োগের ভাইবা বোর্ডে প্রায় থাকেন। আবার আরেকজন ব্যবসায়ী, সে ভাবছে চাকরিজীবীরা হচ্ছে চাকর, এই জাতীয় পেশায় স্বাধীনতা একেবারেই নেই। অপরদিকে আমার পেশায় চাইলেই ছুটি কাটানো সম্ভব, সেই দিক দিয়ে আমার পেশাই সেরা, দেশের অর্থনীতিতে আমাদের অবদান সবচেয়ে বেশি, আমাদের কাউকে স্যার বলতে হয় না। তাছাড়া ব্যবসায়ীদের সন্তানেরা যতটা স্বাচ্ছন্দ্য পায় অন্য প্রফেশনালিস্টরা তা চিন্তাই করতে পারে না। তাই আমাদের প্রফেশনই সেরা। সবশেষে আসলে সেরাকে কয়েক বছর আগে একদিন আমার এক প্রফেসরকে আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার ক্যাডারদের মধ্যে কোন ক্যাডার হওয়াটা বেশি সম্মানের? স্যার বললেন, সম্মান যে কার বেশি এটা বলা খুব মুশকিল। পদমর্যাদার দিক থেকে একজন সচিব একজন ডাক্তারের থেকে উপরে। আবার ওই সচিবের ছেলেটা যখন ইন্টারমিডিয়েট পাশ করে তখন ওই সচিবও চায় তার ছেলে যেন ডাক্তারিতে চান্স পায়। আসল কথা হচ্ছে এক পেশার সাথে অন্য পেশার কখনোই তুলনা করতে নেই। পৃথিবীতে প্রত্যেকটা সৎ পেশা সম্মানের। যাদের মূলত সুশিক্ষার অভাব ও মানবিক মূল্যবোধের অভাব রয়েছে তারাই তুলনা করে, তারাই বিতর্ক করে আপেল ভালো নাকি কমলা, সাগর নাকি পাহাড়, গাড়িতে চড়া উচ্চমানের নাকি প্লেনে ইত্যাদি। শেষ করছি, একটি কথা মনে করে দিয়ে শেষ করছি, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।